জি আঙ্কেল শুরু করেন, শুরু করতে পারেন। আপনি কিছু বলতে পারেন। না বলার কি আছে, বলবো কি, মাতৃকা হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করি। আমার মনে হয় আমরা মাতৃকা হাসপাতাল যেভাবে প্রতিষ্ঠা করেছিলাম এবং পরিচালনা করেছিলাম তা একটা মিরেশ্বরের জন্য একটা অনন্য উদাহরণ হয়ে থাকবে। এখানকার জনগণের স্বাস্থ্যসেবার জন্য আমরা জীবনপ্রাণ চেষ্টা করেছি। আমাদের বর্তমান ম্যানেজমেন্টও সেই ধরনের কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ। স্বাস্থ্যসেবা নিয়ে আপনাদের সাথে আছি। জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাবিলুল হক নাবিল, মেডিসিন এবং ডায়াবেটিক্স বিশেষজ্ঞ হিসেবে মাতৃকা হাসপাতালে প্রতি শনিবার চেম্বার করছি। আমাদের সামনে একজন রোগী আছেন, আমাদের মিরসরাইয়ের পরিচিত মুখ জনাব ইমন সাহেব। উনি প্রায় 2 সপ্তাহ আগে আমাদের কাছে আসেন, ওনার সিভিয়ার ব্যাক পেইন, এবং উনি আরেকটা কমপ্লেন করতেন যে ওনার পায়ে প্রচন্ড ব্যথা থাকতো। আপনি একটু খুলে বলেন আপনার কি কি সমস্যা ছিল? আমার পায়ে ব্যথা আর হচ্ছে যে পিঠে ব্যথা হতো আর কি। আচ্ছা, পায়ে ব্যথাটা কখন হতো? এই সকালে ঘুম থেকে ওঠার পরে পায়ের পাতায় একটু ব্যথা হতো। উনি যেহেতু পায়ের ব্যথার একটা হিস্ট্রি আমাদেরকে দিচ্ছিলেন, তো সেই থেকে আমরা সেই ক্ষেত্রে আমরা ওনাকে একটা সিরাম ইউরিক অ্যাসিড টেস্ট প্রেসক্রাইব করি, কারণ আমরা এখানে একটা সন্দেহ করি যে ওনার হয়তো শরীরে সিরাম ইউরিক অ্যাসিড লেভেলটা অনেক বেশি আছে, যে থেকে ওনার দীর্ঘদিন এভাবে ঘুম থেকে উঠলে পায়ে একটা ব্যথা উনি অনুভব করেন। আর পাশাপাশি আমরা ওনার স্পাইনের এক্সরে করি, এবং এক্সরেতে দেখা যায় যে ওনার হাড় ক্ষয় জনিত সমস্যা আছে এবং ওনার সিরাম ইউরিক অ্যাসিড লেভেল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মাত্রায় আছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, ওনাকে কিছু সিরাম ইউরিক অ্যাসিড লেভেল কমানোর জন্য কিছু ওষুধ প্রেসক্রাইব করি, এবং পাশাপাশি ওনার যে হাড় ক্ষয় আছে সেটার চিকিৎসা ওনাকে দিই, এবং উনি আজকে আমাদের কাছে ফলো আপে এসেছেন। আরেকটা কথা আমি আপনাদের সবাইকেই বলবো, এখনকার যুগে আমরা ঘরে ঘরে অথবা প্রায় আমরা চেম্বারে এই ধরনের রুগী পাই যারা এই কমপ্লেন নিয়ে আসে যে পায়ের জয়েন্টে প্রচুর ব্যথা, অথবা ঘুম থেকে ওঠার পর আমি পা ফেলতে পারতেছি না। এটা ইউরিক অ্যাসিডের কারণে হতে পারে, এবং এর জন্য আপনার খাদ্যাভ্যাস অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। আপনার গরুর মাংস খাওয়া কমাতে হবে, যেগুলো চর্বিযুক্ত খাবার, বা যেই ধরনের খাবার ইউরিক অ্যাসিড বাড়ায়, যেরকম বিচিযুক্ত কোনো সবজি, হাই পিউরিনযুক্ত কোনো সবজি, শিম, মটরশুঁটি, এই ধরনের সবজিগুলো খাওয়া কমাতে হবে আর কি। তো আমরা ওনাকে প্রপার আজকে একটা কাউন্সিলিং করি, এবং কি কি খেতে হবে, কি কি খাওয়া যাবে না সেই ব্যাপারে একটি ধারণা দিই, এবং আশা করি এভাবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে পাশাপাশি সঠিক চিকিৎসা নেওয়ার মাধ্যমে সিরাম ইউরিক অ্যাসিড লেভেল অনেকটাই কমানো সম্ভব, এবং এতে পায়ের ব্যথাটাও আস্তে আস্তে চলে যাবে। ধন্যবাদ সবাইকে। মাতৃকা হসপিটালের সাথে থাকবেন যে কোনো সব সমস্যার জন্য, এবং আমরা 24 ঘন্টা ইমার্জেন্সি স্বাস্থ্যসেবা নিয়ে আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী। আমি হার্ট বিশেষজ্ঞ এবং সার্জন, কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জন। আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছি ঢাকাতে। আমার দেশের বাড়ি এখানেই, মিরসরাইতেই। তো নারীর টানে আসা, সাথে আপনাদেরকে একটু দেখা, আমার এলাকাবাসী এর সাথে একটু দেখা সাক্ষাৎ হলো, কোনো উপকারে যদি আসতে পারি এই ধারণা থেকে আমি আসি। একটু কষ্ট হয়, কষ্ট হলেও অন্তত একটা দায়বদ্ধতা তো আছেই আমার নিজের এলাকার প্রতি, এই জন্য আসা। আমি মেইনলি আপনার হার্ট
হার্টের যত যাবতীয় রোগ আছে এটা দেখি, হার্টের সার্জারি, হার্টের বাইপাস সার্জারি, হার্টের ভালভ সার্জারি, হার্টের ফুটা এবং হার্টের যত যাবতীয় রোগ ওগুলি আমরা চিকিৎসা দিয়ে থাকি। বুকের ভিতরে যে লাংসের কোনো সমস্যা থাকলে, লাংসের কোনো সার্জারির ব্যাপার থাকলে তাও দেখি। শরীরে যত রক্তনালী আছে ওগুলিও আমি দেখি। আর হলো যে আপনার হার্নিয়া, হাইড্রোসিল, অ্যাপেন্ডিসাইটিস এর কোনো থাকলে বা অন্যান্য সার্জারি থাকলে ওগুলিও আমরা দেখি যতটুকু পারা যায় একদিনে হয়তো। আর সবচেয়ে বড় কথা হলো আমি এখানে আসি, অ্যাটলিস্ট আমার কাছে আসলে কোথায় যাবেন, আমার এখানে ট্রিটমেন্ট হবে না কোথায় যাবেন। হয়তো এখান থেকে আপনি বাড়ি থেকে আসলেন, আমার এখানে আসলেন, আসার পরে আমি বলতে পারবো যে হ্যাঁ আপনার আমার এখানে থাকা প্রয়োজন, আপনি অমুক জায়গায় যান, ওখানে যান। হয়তো চিটং মেডিকেলে যেতে পারেন বা চিটংয়ে কোনো ডাক্তারকে দেখাতে পারেন, তো ঢাকাতে স্পেসিফিক আপনার যে ডিজিজ ওটার জন্য যেতে পারেন। আর ওই পর্যন্ত পৌঁছাতে আমার একটা এক্সপিরিয়েন্স, আমি একটা সময় এখানে ছিলাম না, আমি 2011 থেকে 13 সালে। তো আমি যেটা দেখলাম যে একটা রোগী আসলো, এসে সেই আপনার জেলা শহরে যেতে যেতে, চিটং শহরে বা ঢাকা শহরে যেতে যেতে তার উনি হয়তো জমি জামা বিক্রি করে আসলো, গরু বিক্রি করে আসলো, যে টাকা 20-30 হাজার টাকা নিয়ে আসলেন, ওই পর্যন্ত যেতে যেতে আসল চিকিৎসা পাওয়ার আগেই এই টাকাটা শেষ হয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন দালালের খপ্পরে বা কোথায় একটা উপদেশে যথেষ্ট, চিকিৎসা সবকিছু না, একটা সত্যিকারের একটা সদ উপদেশ এটাই আপনাদেরকে অনেক দূর নিয়ে যাবে, টাকা পয়সা খরচ অনেক কমিয়ে যাবে, আপনাদের যে সাফারিংস গুলি সেটা কমাবে, হয়রানি, অযথা হয়রানি হবে না। আর আমি এখানে যে আমি মাতৃক হাসপাতালে বসি, এটা তো জানেন যে সেই ডক্টর জামশেদ স্যার এটা তখন এখানে আশেপাশে কোনো ক্লিনিক ছিল না, উনি আসছে, এটার উদ্যোগ নিচ্ছেন যাতে ওনার এলাকাবাসীর জন্য একটা উপকার করতে পারেন, সেই থেকে শুরু। এবং সেই তখন মেনলি মাতৃস্বাস্থ্য এবং শিশুদের নিয়েই ছিল। তো এখন কালের পরিক্রমায় সাথে সাথে আরো এখানে ডক্টর শকত আলী স্যার বসতেন, উনি এখন বসেন না, এখন আমি আসি। তারপরে আমাদের এখানে আরো ডক্টর আছেন, ইএনটি ডক্টর আছেন, শিশু ডক্টর আছেন, গাইনি ডক্টর তো আছেনই, সেই এটা তো গাইনি হসপিটাল হিসেবে পরিচিত ছিল, এখন আসছে, সাথে আরো বেড়ে গেছে, অন্যান্যগুলিও হচ্ছে। তো মাতৃক হাসপাতালে আসলে একটা ভালো সলিউশন আপনারা পাবেন, এখানে যতটুকু সম্ভব চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসা পাবেন। আর সাথে যদি প্রয়োজন হয় কোথায় গেলে আপনার জন্য সাশ্রয়ী হবে, কোথায় গেলে আপনার ভালো হবে, অন্তত এইটুকু উপদেশ পাবেন। এবং এখানে আমার মনে হয় সবাই আপনাদের সেবা করার জন্য বসে আছে, যারা আছেন সাথে এটা আপনারা যত বেশি এখানে আসবেন সেটা বুঝতে পারবেন। আমরা চাই সেবার মাধ্যমে আপনাদেরকে করতে, রোগ যাতে না হয়, রোগ প্রতিরোধ করা যায় কিভাবে, একটা ডিজিজ হলে ফার্দার যাতে না হয়, এবং হলে কিভাবে এটা সমাধান করা যায়। বিশেষ করে হার্টের ডিজিজ, অনেকে মনে করে যে এই হার্টের ডিজিজ হলো আমি শেষ, তা না। কিন্তু হার্টের রোগ ধরা পড়লো, এটার পরে চিকিৎসা আছে, চিকিৎসার পরে আবার যদি প্রয়োজন হয় অ্যাঞ্জিওগ্রাম করা যায়, অ্যাঞ্জিওগ্রাম করার পরে রিং করানো যায়, রিং করানো না গেলে সেক্ষেত্রে বাইপাস করা যায়। এবং হার্ট অ্যাটাক, সামান্য হার্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাক হওয়ার আগে ব্যথা বেদনার সময় যদি রোগটা ধরা যায়, চিকিৎসা করলে সেই হার্টটা আগের মতোই হয়ে যায়, একদম সেই আগে আপনি ভালো থাকতে যেমন ছিল হার্ট তেমনই হয়ে যায়। কিন্তু আপনি যদি ভয় পেয়ে না আসেন, সেটা হার্ট ড্যামেজ হয়ে গেলে আর সেটা ঠিক করা যায় না। তো আমি নিয়মিত প্রতি শুক্রবার আসবেন আপনারা, ইনশাল্লাহ আমি সেবা করার চেষ্টা করব।